السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমাতে আলোচনা করছিলাম মানব জীবনে বিবাহের প্রয়োজনীয়তা নিয়ে। গত দুই জুমাতে এই বিষয়ে অনেক আলোচনা হয়ে গেছে।
মানুষের বৈবাহিক প্রয়োজনীয়তা এটা আল্লাহ রাব্বুল আলামিন খিলকাতান সৃষ্টিগতভাবে আমাদের মাঝে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরুষ আর নারী যেই জাতিতেই সৃষ্টি করুক না কেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের প্রতি আকৃষ্ট করেই সৃষ্টি করেছেন। পুরুষ জাতির নারী জাতির প্রতি একটা আকর্ষণ আছে, নারীদের পুরুষদের প্রতি একটা আকর্ষণ আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমাদের স্বভাবের মধ্যে দান করে দিয়েছেন। অতএব আমাদের উলামায়ে কেরাম, আকাবিরিন উলামায়ে কেরাম যারা ছিলেন, এইভাবে বলতেন, কোন ভণ্ড পীর যারা তাদের নারী মুরিদদেরকে হাত ধরে বায়াত দেয় অথবা তাদেরকে দেখা বৈধ মনে করে, তাদের সাথে গোপনে আবৃতে দেখা সাক্ষাৎ করে, আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম বলতেন এগুলো হলো লম্পট, দুশ্চরিত্র পীর। আর যদি বলে যে না, নারীদের প্রতি আমাদের তো কোনো আকর্ষণ নাই, আকাবিরিন উলামায়ে কেরাম বলতেন তাহলে এই ব্যক্তি তো নিজেই অসুস্থ, সে নিজেই রোগী। তো আল্লাহ রাব্বুল আলামিন খিলকাতান স্বভাবগতভাবে নারীদের পুরুষদের প্রতি আর পুরুষদের নারীর প্রতি একটা আকর্ষণ দান করেছেন। আমাদের সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনার বাম পাজরের সবচেয়ে ছোট হাড় থেকে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দৃষ্টি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের দিকে পড়তেই উনি আকৃষ্ট হয়ে গেলেন। কেন আকৃষ্ট হয়েছেন? এর আগে তো কোনো নারী ছিল না, এটাই তো প্রথম নারী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে তো এরকম কাউকে দেখেনও নাই। এমন তো না বই পুস্তক পড়ে শিখেছেন যে এদিকে আকৃষ্ট হওয়া লাগে। তো আকৃষ্ট কেন হয়েছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন খিলকাতান সৃষ্টিগতভাবে এই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এখন আমরা এই যে আমাদের এই আকর্ষণ নিয়েই তো জীবন যাপন করতে হবে, এমন তো না যে আকর্ষণ ফেলে দেওয়া যাবে, এই আকর্ষণ আছে। এখন যদি বিয়ে না করি তাহলে শয়তান আমাদেরকে এই যৌবন বয়সে জিনা ব্যভিচারের দিকে, দুশ্চরিত্র হওয়ার দিকে আমাদেরকে আহ্বান করবে। আমরা এর ফল তো ভোগ করতেছি। আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর একটা আইন হয়েছে, বাল্য বিবাহ। বয়স কে নির্ধারণ করেছে? সরকার নির্ধারণ করে দিয়েছে। এই বয়সের আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এই বয়সের আগে ছেলে বিয়ে করানো যাবে না। কিন্তু ওই নির্ধারিত বয়সের আগে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার ভাই, আমার বোন, আমার ভাতিজা, আমার ভাতিজি, আমার ভাগিনা, আমার ভাগিনী, তারা যে স্কুল আর কলেজে পড়ালেখা করে, বিয়ে শাদী তো হয় নাই, কিন্তু একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যা অপকর্ম করার, আল্লাহ মাফ করুক, হয়ে যাচ্ছে। আমরা জানি, সবাই হয়তো মুখ খুলতে চায় না। আমাদের বর্তমান সমাজের যুবক আর যুবতীদের অবস্থা আমি মনে করি আমাদের কারো অজানা না, আমরা জানি। এবং কি আমরা এটাও মনে করি, একজনে আমার এসে বললো, হুজুর আমার মেয়ে এরকম না, আমার মেয়ে খুব ভালো। তখন আমি বলছি, যেই মেয়েটা আজকে পরপুরুষের হাত ধরে পালায় চলে গেছে, ওই মেয়ের বাপও মনে করতো যে আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে পলায়। কিন্তু সমাজের যে চিত্র হয়েছে, কার মেয়ে কার ছেলের সাথে পলায় যাবে কোনো কিছু ধরা যায় না। কেন? কারণ এই যে বয়সটা হয়েছে, এই বয়সে শয়তান মানুষদেরকে এইদিকে টানবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা আয়াত নাম্বার 32 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা,
সাবধান, জিনা আর ব্যভিচারের কাছে যাও না। আমি বড়ই অবাক করে একটা ঘটনা মাত্র কয়েকদিন আগে শুনছি, এইভাবে কখনো হয়তো ভাবিও নাই। আমাদের বাংলাদেশের একজন আরবীয় এক শায়েখকে প্রশ্ন করছে, আচ্ছা আপনাদের সমাজে এই যে প্রেম ভালোবাসা হয়, এটার প্রবণতা কি পরিমাণ? প্রেম বলেন না, প্রেম ভালোবাসা, এটা তো আরবিতে প্রশ্ন করছে। আরবিতে প্রেম আর ভালোবাসার জন্য শব্দ ব্যবহার করতে হয় ইশক এবং মহব্বত। ইশক এবং বলেন না মহব্বত। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা শব্দ ব্যবহার করতেন স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে। স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা, এটার নাম হলো মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও এটাকে মহব্বত বলেছেন। এটার নাম হলো ইশক, এটার নাম হলো ভালোবাসা, এটা হলো পবিত্র বন্ধন। আরবীয় শায়েখ বললেন নাউযুবিল্লাহ, এই যে সমাজের ভিতরে যুবক আর যুবতীরা যে অবৈধ কাজ করে, তোমরা এটারে ভালোবাসা কও, তোমরা এটারে মহব্বত কও, তোমরা এটারে ইশক বলো, এটার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জিনা। কথা বলেন, এটার নাম কি? এটার নাম কি? এই যে আমাদের ছেলে মেয়েরা বিয়ের আগে স্কুল কলেজে যেটা করে, এটার নাম হলো জিনা। এটার নাম ভালোবাসা না, এটার নাম মহব্বত না, এটার নাম ইশক না। ইশক, মহব্বত আর ভালোবাসা হলো স্বামী আর স্ত্রীর মধ্যে যেটা হয়, যেটা বৈধ, যেটা হালাল, এটার নাম ভালোবাসা, এটা পবিত্র। আর বিবাহ বহির্ভূত যেটা হচ্ছে, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা। এটার তর্জমা কোনোভাবেই ভালোবাসা হইতে পারে না, এটার অর্থ কোনোভাবেই কি হয় না, ভালোবাসা হয় না। এটা হলো জিনা, এটার নাম হলো ব্যভিচার, অপকর্ম। আর এটার আমরা নাম দিছি কি? কথা কন না, ভালোবাসা। একটা ছেলে আর একটা মেয়ের সাথে আকাম কুকাম করছে, তা আমরা বলি দুইজন দুইজনকে ভালোবাসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, একটা হলো ব্যভিচারকারী পুরুষ আর একটা হলো ব্যভিচারিণী মহিলা। অপকর্মে জড়িত একটা ছেলে আর একটা মেয়ে যারা জিনা করছে, কি করছে বলেন না, জিনা করছে। আল্লাহ, তো সেই জিনার নাম আমরা দিয়ে দিছি এখন ভালোবাসা। আল্লাহ মাফ করুন, এটা কোনোভাবেই ভালোবাসা না, এটা কোনোভাবেই মহব্বত না, এটা কোনোভাবেই ইশক না। এটার নাম জিনা, এটার নাম ব্যভিচার, এটার নাম অপকর্ম। এখন আমরা এই যে এই নাম দিয়েই তো নষ্ট করে ফেলাইছি। আল্লাহ মাফ করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কারণ এটা হলো ফাহিশা কাজ, নির্লজ্জের কাজ। ওয়া সাআ সাবিলা, আর এটা একটা জঘন্য পথ, নিকৃষ্ট পথ। এটা সিরাতে মুস্তাকিম না, এটা হলো সাআ সাবিলা, জঘন্য একটা পথ। এই পথে হাঁটার মানে হলো জাহান্নামের পথে হাঁটা। এখন এই যে আমরা বিবাহকে আটকে দিয়ে কি করতেছি, জিনার প্রবণতা বাড়াচ্ছি। আমি অনেক আগে, সম্ভবত 3 থেকে 4 বছর আগে, আপনাদের এই মসজিদে একদিন আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, এই যে বাল্য বিবাহ নিষেধ আমাদের দেশে। এক বিয়ে অনুষ্ঠানে সেখানে ভিডিও হয়েছে, মহিলা একটা ম্যাজিস্ট্রেট গেছে, বিয়ে থামাই দিছে। বাল্য বিয়ে, বিয়ে হওয়া যাবে না, মেয়ের বয়স মাত্র 13-14 বছর, এই বিয়ে হবে না। এখন এই মেয়ে বলতেছে আমি তো ওই ছেলেরে ভালোবাসি। কথা বুঝেন নাই? একটু আগেই বললাম এটা ভালোবাসা না, এটার নাম হলো জিনা। এটার নাম কি বলেন না? এটার নাম হলো জিনা, ব্যভিচার, অপকর্ম। এখন এই মহিলা, আমার লজ্জা করছে, এই মহিলা কারো না কারো স্ত্রী, এই মহিলাও হয়তো কোনো না কোনো মেয়ের মা, এই মহিলাও তো কোনো মায়ের মেয়ে। সেই মহিলা বলতেছে তুমি তার সাথে ভালোবাসার সমস্যা নেই, দেখা সাক্ষাৎ করো, কিন্তু বিয়ে করা যাবে না।
ওই ভিডিওটা এখনো আপনারা সার্চ দিয়ে ইউটিউবে পাবেন। বিয়ে করা যাবে না, 14 বছর বয়স কেমনে বিয়ে করবা? বুদ্ধি কি দিল? দেহ সাক্ষাৎ করবা তোমরা? নাউজুবিল্লাহ বলেন না। আমাদের সমাজের আইন হলো নির্দিষ্ট বয়সের আগে তুমি বিয়ে করতে পারবে না। তাহলে কি করা যাবে? দেখা সাক্ষাৎ করা যাবে। তার মানে তুমি চাইলেই জিনা করতে পারবা। এই বাল্য বিবাহ, এই যে রোধ করা, এটা তোমাকে জিনা করতে সমর্থন করবে, কিন্তু বিয়ে করতে দেবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাও না। আর আমাদের সমাজ ব্যবস্থা হলো জিনার কাছে যাও, হালালের কাছে যাওয়া যাবে না। যারা বাল্য বিবাহ রোধ করার জন্য, আপনি দেখবেন আপনার জমি একজনে নিয়ে যাইতেছে, থানায় গিয়ে মামলা করবেন, পুলিশ আইব না। আপনারে কুবাইতেছে, পুলিশে দেখতেছে, আপনারে ফিরাইতে আসে না। এমন দৃশ্য আমরা অহরহ দেখি। কিন্তু মনে করেন আপনি আপনার মেয়েকে 15 বছর হয়েছে, 17 বছর হয়েছে, 17.5 বছর হয়েছে, 17 বছর 11 মাস হয়েছে, আর মাত্র 1 মাস, অথবা 17 বছর 11 মাস 28 দিন হয়েছে, আর মাত্র 2 দিন আপনি বিয়ে দিচ্ছেন। কেউ গিয়া জানাইছে বাল্য বিয়ে হইতেছে, দেখবেন ফোর্স নিয়ে উপস্থিত। কেন? কারণ আমাদের সমাজ ব্যবস্থা হলো ন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষে। আপনি বিয়ে করবেন, হালাল পন্থায় যাবেন, আপনারা যাইতে দিব না। আপনার তারা রাষ্ট্রীয় ভাবে পরামর্শ দিবে, দেয়া সাক্ষাৎ কইল। কথা বলছেন না? আল্লাহ মাফ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাও না। মনে রাখবেন, জিনা থেকে যুবকদেরকে দূরে সরায় রাখতে পারে একমাত্র বিবাহ। কিসে? বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, একটা ছেলে আর একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, তারা দুইজন নিজেরা নিয়ে সংসারের পরিকল্পনা করবে, নিজেরা কিভাবে ভবিষ্যৎ কাটাবে সেই পরিকল্পনা করবে। জিনার কাছে নেওয়ার মতো ফুরসত শয়তানের হবে। আর যদি দেখে না বিয়ে শাদী করতে পারতেছে না, তো এই বয়সে, এই সময়টাতে শয়তান আমাদেরকে নিয়ে যাবে। আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, আমরা ওই বয়সের কথা একটু ভাবি। ওই বয়স যখন আমাদের ছিল, আমাদের মন কেমন ছিল? আসলে কি নিজেরা আটকে রাখা যাইতো, নাকি মাঝে মাঝে মন ছোটাছুটি করতো? একটু কল্পনা করলে তারপরে বুঝতে পারবেন, তাহলে আমার ছেলেও তো এখন ওই অবস্থা। আমি যে এই বয়সে যেরকম করতাম, আমার মেয়েরও তো ওই অবস্থা। তাহলে এখন যদি এর বিয়ে শাদী না হয়, তাহলে যাইবো কই? অবৈধ পন্থায় হাঁটবে তারা। আমরা আমাদের যৌবন কালের দিকে একটু খেয়াল করি। তো এই জন্য বিবাহ শাদী এটা হলো মানুষদেরকে জিনা থেকে, ব্যভিচার থেকে, অপকর্ম থেকে বাঁচানোর একটা হাতিয়ার। সহিহ আল জামি হাদিস নাম্বার 3152, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুন আলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। কোন বিষয়, কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কখনো দায়িত্ব হয় না। আল্লাহর কোনো দায়িত্ব দেওয়া, বলেন না, যায় না। ফাআলুন লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহর আবার কোন দায়িত্ব দিব, এটা করেন, এটা না করলে ওনার দায়িত্ব পালন হইল না, এরকম কিছু নাই। তাহলে রাসূলের হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব যে কথাগুলো আসে, এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন এই কাজ আমি করব। আল্লাহ যখন বলেন যে আমি এই কাজ করব, এটা আল্লাহর ওয়াদা। আর ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আমরা তো ভঙ্গ করি। আমরা একজনের কাছ থেকে টাকা আনলে কই দোস্ত 2 দিন পরে দিয়ে দেব, 2 দিনের পর আর আসে না। সেই 2 দিন পর আর 2 বছর পরেও আসে না। আমরা একজনকে বলি ভাই 5 মিনিট বসে আসতেছি, 5 ঘন্টা পরে এসে কই আমার একটু দেরি হয়ে গেছে গা। 5 মিনিটের জায়গায় কয় ঘন্টা? 5 ঘন্টা, কই একটু দেরি হয়ে গেছে গা। আমরা ওয়াদা রক্ষা করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেই বলেন আমি এই কাজ করব, তখন রাসূল বলেন এটা আল্লাহর দায়িত্ব। মানে আল্লাহ নিজের জন্য নিজে কি করে নিয়েছেন? দায়িত্ব বানায় নিয়েছেন, আমরা দেই নাই।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই দায়িত্ব নিজের উপর নিয়ে নিছেন। কি দায়িত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউনু মান নাকাহা ইলতিমাসাল আফাফি আম্মা হারামাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়কে হারাম করেছেন, সেই হারাম থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে যেই মানুষটা বিয়ে করে, কিসে থেকে বাঁচার উদ্দেশ্যে? হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে যে বিয়ে করে, তাকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। যে ব্যক্তি হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে কি করে বলেন না, বিয়ে করে। আমি যদি এখন বিয়ে না করি তাহলে ইজ্জত রক্ষা করতে পারবো না। এখন যদি বিয়ে না করি, আল্লাহ না করে কোন সময় যেন অপকর্মে জড়ায় যায়। এখন যদি বিয়ে না করি, বাবারে মোবাইল কেনার জন্য বাবারে হুমকি দেয়, মোবাইল দাও নাহলে কিন্তু খবর আছে। আর বাবাই মোবাইল কিনে দিছে, সারা রাত পুটুর পুটুর করে। এই যে অবৈধ, এই যে নাজায়েজ, এই যে হারাম কাজ, এখান থেকে সে নিয়ত করছে না আমি এই হারামে যাব না। এই হারাম থেকে বাঁচার জন্য কি করছে বলেন না, বিয়ে করছে। এখন বিয়ে করে যদি সারা রাত ফোনে পুটুর পুটুর করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন আমল নামায় সব লিখে দাও। কথা বুঝেন নাই? আর বিয়ে না করে যদি পুটুর পুটুর করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমল নামায় গুনাহ লিখে দাও। তাহলে এই গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যেই সে বিয়ে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্যই বিয়ে করছে। তো রাসূল বলেছেন আল্লাহর দায়িত্ব হলো এই বান্দারে সাহায্য করা, সহযোগিতা করা। আমাদের সমাজের কোন চেয়ারম্যান সাহেব যদি আমার একটু আশ্বাস দেয় তুই বিয়ে কর, তারপরে আমি দেখুমনি, কথা বুঝেন না, আমার তো চাকরি বাকরি না, দেখুমনি, তখন ওই যুবকের সাহস পায়, আরে চেয়ারম্যান সাহেব কাছে বিয়ে করি, ব্যবস্থা একটা হয়ে যাবে। কথা বুঝেন না? আর আমার রাসূল বলেছেন তোমার দায়িত্ব আল্লাহ নেবে। কথা বুঝেন না? বিয়ে যদি কেউ এই নিয়তে করে যে আমি হারাম থেকে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নেন তাকে সাহায্য করা। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে 1655তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ এমন আছে, হাক্কুন আলাল্লাহি আউনুহুম, যাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, যাদের পাশে দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আল্লাহর দায়িত্ব। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জালেমের বিরুদ্ধে যে যুদ্ধে লিপ্ত হয়, তার সাহায্য করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যায়। দ্বিতীয়কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুকাতাবুল লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব গোলাম, যেই গোলাম তার মনিবের অধিকার আদায় করতে আগ্রহী। মুকাতাব বলা হয় সেই গোলামকে যেই গোলামের তার মনিবের সাথে চুক্তি হয়েছে। আমাদের বর্তমান জামানায় তো এরকম গোলাম নাই, কৃতদাস নাই। রাসূলের জামানায় ছিল কৃতদাস, তার একজন মালিক আছে, তারে টাকা দিয়ে কিনে নিছে। এখন এই মানুষের মালিক হলো এই মানুষটা, সে হলো মালিক, সে হলো তার কৃতদাস। এখন এই কৃতদাসের সাথে মালিকের চুক্তি করছে, ধরো আমি 2 মাস সময় দিলাম, 3 মাস সময় দিলাম, 4 মাস সময় দিলাম, এর মধ্যে এই পরিমাণ টাকা 3000, 4000, 2000, এই পরিমাণ টাকা যদি আমার উপার্জন করে যেমনে পারস আমার দিতে পারস, তাহলে তোর আজাদ করে দিব, তুই স্বাধীন। এই গোলামের সাথে চুক্তি হয়েছে, ওই গোলামকে বলে মুকাতাব গোলাম, যার সাথে তার মনিবের সাথে চুক্তি হয়েছে। এখন চুক্তি হওয়ার পরে মনিবের কাজ হলো এই গোলামে 2-3 মাসে একবারে ছেড়ে দেওয়া, ফ্রি, ও কাজ টাজ করে যেমনে পারে টাকা নিয়ে আসবে। আর ওরা যদি সারাদিন বাড়িতে কামি করে, ওটা একামে থেকে, এই জন্য এই যে মেয়াদ দেবে সেই মেয়াদে তারা ছেড়ে দিব, তুই কামে টামে করলে আয়। এখন এই গোলাম যদি আসলেই তার নিয়ত খালেস হয় যে আমার মনিবে তো আমার ছাড়ছে, এখন আমি কামাই টামাই কইরা আই না, তাহলে এই মনিবে 4000 টাকা দিয়া তারপর আমি মুক্ত হয়ে যাবো, এই নিয়ত তার আছে, বাটপারের নিয়ত নাই,
যে এখন তো আমার ছাইরাই দিছে 2-4 হাজার টাকা কামিয়া চম্পটেন থেকে বলাম খালি, এই নিয়ত করে নাই। তার নিয়ত হলো যে না, আমার সাথে যে চুক্তি মনিবের হয়েছে আমি তো আসলে তারই মালিকানাধীন, সে তো আমারে কিনছে, সে আমার মালিক, এখন আমি এই পরিমাণ টাকা কামায়া তারে দিয়া তারপরে নিজের মুক্ত করবো, তার নিয়ত আছে এইটা, ধোঁকাবাজি করার নিয়ত নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুকাতাব গোলামের সাহায্য করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে তার এই টাকাগুলো গুছানোর ব্যবস্থা করে দেন। 3 নম্বরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, এবং ওই বিবাহ সম্পাদনকারী যেই ব্যক্তি হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে বিবাহ করে। কিসের থেকে বাঁচার উদ্দেশ্যে? হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে। হারাম থেকে বাঁচার নিয়তে যদি কেউ বিবাহ করে তাকে সাহায্য করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদের এই সমাজের কোন শিল্পপতি কোটিপতি যেমন আমাদেরকে একটু আশ্বাস দিলে আমরা ওইটার উপর খুব প্রভাবিত হয়ে আস্থা রাখি, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্থা দিচ্ছেন তুমি হারাম থেকে বাঁচার নিয়তে যদি বিয়ে করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাহায্য করবেন। এই কথার উপর আস্থা রাখতে হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাহায্য করবেন। এখন আমাদের সমাজের যে চিত্র, আমাদের সমাজের চিত্র হলো দেখেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের বাপ দাদা, দাদার বাবা, তার বাবা, তারা কত বছর বয়সে বিয়ে করছে? আমার মা, দাদি, নানি তাদের কয় বছর বয়সে বিয়ে হয়েছে? ওই জামানায় এই যে আমাদের বর্তমান সমাজের মধ্যে যেরকম জিনাহের প্রবণতা, যেটা আমরা প্রেম কই, আসলে আমাদের জামানা আমরা, আপনারা মুরব্বী যারা যারা ছোট ছিলেন, এই প্রবণতা কি তখন ছিল? আপনার বাবার সময়, তার বাবার সময় ছিল না। কেন ছিল না? কারণ তাদের যৌবনের তাড়নায় যখন গুনাহের সময়, শয়তান যখন তাদেরকে প্রবঞ্চনা দেবে, ধোঁকা দেবে, সেই সময় তারা এই হালাল পথ বেছে নিত, হারামে যেত। আর আমাদের বর্তমান সময়ে যেই সময় প্রয়োজন, এই সময় আমরা হালালের দিকে যাইতে দেই না। আইন বাইতে দিছি তোর বয়স আগে 22 বছর হোক, মেয়ের জন্য বাইতে দিছি আগে 18 বছর হোক, এর আগে বিয়ে করতে পারবি না। তো ওই মেয়ে 18 বছর হওয়া পর্যন্ত কেমন অপেক্ষা করবে? কারণ এখন তো মেয়েরা 6-7 বছর হইলে টুকটুকানে শুরু করে, বিশ্বাস হয় না? হ্যাঁ, আজ থেকে নেই প্রায় 10 থেকে 12 বছর আগের একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। আমার গ্রামের, আমি তখন মাদ্রাসায় পড়ালেখা করি, আসছি বাড়িতে, আসার পরে শুনলাম আমার একটা চাচাতো বোন আছে, ক্লাস 3-তে পড়ে। কোন ক্লাসে? আজ থেকে 12-14 বছর আগের ঘটনা বলতেছি, ক্লাস, এখন তো আরো আপডেট, এখন যে কত আপডেট আমার ধারণা এখন নাই, সেই 10-12 বছর আগের ঘটনা বলি। ক্লাস 3-তে পড়ে, বাড়ি দিকে শুনলাম ওর ক্লাসের আরেক ছাত্র ওরে লেটার দিছে, ক্লাস 3-তে পড়ে। তো ওই ছেলেটার টুকু, ওরে পাইছি আমি বাড়ির সামনে, ওরে ধরছি, তুই কি করছস? এই কাজ বলে নাকি গেছো? হ্যাঁ আমি তো এটা করছি। আমি তো এই কাম করছস কে? ওরে ছাড়া বাঁচুন না, পিচ্ছি, আল্লাহ মাফ করো। বর্তমান সমাজের চিত্র এইটাই, আপনি বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করেন আর না করেন, দেখেও চোখ বন্ধ করে রাখেন, আমার কিছু বলার নাই, কিন্তু চিত্র এটাই, চিত্র এটাই। আমার ছেলে আমার মেয়ে জিনায় জড়ায় যাইতেছে, আমি চুপচাপ। আমার এই সমাজের মধ্যে অনেক বাবা আমরা এরকম আছি, আমি শুনতেছি তোমার ছেলে তো অমুকের লগে ঘুরে, আমরা কিছুই মনে করি না। আর যদি কোনোদিন কোনোভাবে সংবাদ আসে তোর পোলা তো বিয়ে করবার চাই, তেলে তেলে বেগুনে, কথা বলছেন নাই, বিয়ে করতে চাই তেলে জইলা, হ্যাঁ এখনই বিয়ে করবার চাই। আর যদি শুনে যে না ওই যে অমুক মেয়ের লাগে ঘুরে, পুরাই পারে, মনে হয় আমি আবল তাবল বলতেছি, তাই না? বর্তমান সমাজের চিত্র এটা না, বলেন না? তার মানে আমি জানি আমার সন্তান হারাম পথে যাচ্ছে, আমার কোনো গা চুলকায় না, কিন্তু যখনই শুনি হালালটা চাইতেছে তখনই আমার গা চুলকায়। আল্লাহ মাফ করুক। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাও না, ব্যভিচারের কাছে যাও না, কারণ এটা হলো ফাহিশা কাজ, নোংরা কাজ।
আর এই পথটাও হলো সবচেয়ে জঘন্য পথ। এই পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি কোনো মানুষ হারাম থেকে বাঁচার নিয়তে বিয়ে শাদী করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহায্য সহযোগিতা করা, তার পাশে সাহায্যের হাত নিয়ে পাশে দাঁড়ানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করে। কত বড় ইবাদত চিন্তা করেন, যে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে, এত বড় ইবাদত। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন নিকাহু সুন্নাতুন মুআক্কাদা। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিবাহ শাদী করা এটা হলো সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। ওয়া তারকুহু লিগাইরি উযরিন মাকরুহুন, আর কোনো উযর ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কোনো সমস্যা ছাড়া কেউ যদি বিবাহ শাদী না করে, আর্থিক সমস্যাও নাই, শারীরিক সমস্যাও নাই, পারিবারিক সমস্যাও নাই, এরপরও সে বিয়ে করলো না, কোনো হারাম পথেও যায় নাই, এরপরও সে কি করে নাই, শুধু বিয়ে করে নাই। বিয়ে না করে হারাম পথে গেছে তাও না, হারাম পথেও যায় না, কিন্তু বিয়ে করে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার এই কাজটা শাদীদুল কারাহা, মাকরুহ, তো একদম চূড়ান্ত পর্যায়ের মাকরুহ, অপছন্দনীয় কাজ। এই জন্য বিবাহ শাদী এটা আমাদের এই ধর্মের মধ্যে বড় একটা ইবাদত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মানসা খিলকাতান, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন জোড়া জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন জোড়া জোড়া। যার কারণেই তো আমরা বিয়ে শাদী করলে বউয়ের একটা নাম দিছি, বাংলা নাম আছে অর্ধাঙ্গিনী। কি বলি? অর্ধাঙ্গিনী মানে আমার অর্ধেক সে, দুইজনে মিলে এক জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তো এই বিবাহ শাদীর ফাজাইল, গুরুত্ব বিগত 2 জুমাতেও আলোচনা হয়েছে, আজকেও আপনাদের সামনে কিছু আলোকপাত করলাম। এখন এই বিয়ে যে কেউ মনে চাইবে আর করবে এরকম না, বিয়ে করার জন্য কিছু শর্ত আছে, কিছু যোগ্যতার প্রয়োজন আছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রথম যেই শর্ত, সেই শর্ত হলো মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন না? মুসলমান হওয়া লাগবে। আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, নামধারী মুসলমান, হিন্দু মেয়ে বিয়ে করে বসে রয়েছে। কি মেয়ে? হিন্দু মেয়েরে মুসলমান বানিয়ে পরে বিয়ে করছে, এরকম না। হিন্দু মেয়ে হিন্দুই আছে, তারে বিয়ে করছে। এই হিন্দু হে মুসলমান, দুইজনে বিয়ে শাদী করে সংসার করতেছে, হ্যাঁ পূজা করে, হ্যাঁ নামাজ পড়ে। উদার কথা বুঝেন নাই? কথা বলে না, আছে আমাদের সমাজে, হয়তো বেখবর আপনারা, আছে। এবং মোটামুটি বললে অনেকেই বুঝবেন, খুব হাইলাইটও আছে, একটু খুঁজে মুজে দেখেন, আছে, পত্র পত্রিকায় লেখাও আছে। উদার মনের তারা, একজন এক ঘরেই বসবাস করে, একজন এখানে পূজা করে, আরেকজন কি করে? নামাজ পড়ে। কি উদার! অথচ তাদের বিয়ে হয় নাই। একজন মুসলমান আর একজন হিন্দু বিয়ে হয়েছে, বলেন না? বিয়ে কি এটা সামাজিক কাজ, এটা ধর্মীয় কাজ। অতএব ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হওয়া লাগবে। বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, এক ঘরে থাকতেছে, একজন পূজা করে, একজন নামাজ পড়ে, পত্র পত্রিকায় লেখা আসে, আমরা পড়ে পড়েও দেখি কত উদার, অথচ বিয়ে হয় নাই, তারা জিনা করতেছে। প্রকাশ্যে কি করতেছে বলেন না? জিনা করতেছে, আর এটা হাইলাইট হইতেছে, আর আমরা এটা পড়তেছি, আর কত উদার। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মনে রাখা লাগবে, প্রথম শর্তই হলো মুসলমান হওয়া। আমার মেয়েকে আমি বিয়ে দেব, মুসলমানের কাছে বিয়ে দেব। আমার ছেলেকে আমি বিয়ে করাবো, মুসলমান মেয়েকে, বলেন না, বিয়ে করাবো। কোন হিন্দু, কোন বৌদ্ধকে বিয়ে করানোর সুযোগ, বলেন না, নাই। একটা সুযোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সতী সাধী নারী যারা মুসলমান,
তাদেরকে বিয়ে করতে পারো, আর সতী সাধী নারী যারা আহলে কিতাব তাদেরকে বিয়ে করতে পারো। সতী সাধী আহলে কিতাবী নারী। আহলে কিতাবী নারী কারা? আহলে কিতাবী নারীর মধ্যে যারা হলো ইহুদি এবং খ্রিস্টান। ভালো করে খেয়াল করবেন, ইহুদি খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি যারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান রাখে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মমতে নিজে জীবন পরিচালনা করে এবং সতী সাধী তাদেরকে বিয়ে করা কি আছে? বলেন না, জায়েজ আছে। খ্রিস্টান বলতে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে স্বীকার করে, আল্লাহর পুত্র হিসেবে না, হিসেবে নবী হিসেবে স্বীকার করে এবং ইনজিল কিতাবের যে বিধিবিধান সেই মোতাবেক জীবন যাপন করে। এখন এই ধরনের ইহুদি আর খ্রিস্টান আমাদের বর্তমান জামানায় আছে বলে মনে হয় না। কারণ অনেক ইহুদি আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী মানে না, সে নিজের কি দাবি করে। অবাক হইতেছেন? অবাক হয়েন না। আমরা সবাই মুসলমান না? কথা বলে না, মুসলমান না আমরা? বলেন তো আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ থেকে 12 বছর আগে ক্লাস 10 এর ধর্মীয় খাতা দেখছিলাম, নৈবিত্তিক খাতা। ওই যে ওদের যে ধর্ম শিক্ষা আছে সেই ধর্ম শিক্ষার নৈবিত্তিক খাতা, ইসলামী ধর্মের যারা ক্লাস 10 এ পড়ে, ছোট ছোট বাচ্চা, তাই না? ক্লাস 10 এ পড়ে, বয়স হয়েছে না মোটামুটি? কথা বলে না। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10 এ পড়ে। তো ওদের নৈবিত্তিক খাতার মধ্যে 2টা প্রশ্ন পাইছি, ভালো করে খেয়াল করেন। 2টা প্রশ্ন। আমাদের আদি পিতা কে? কথা বুঝছেন? আমাদের আদি পিতা, কথা বুঝেন নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইখানে দেখলাম অনেকে লিখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে, কথা বুঝছেন? আর আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? সেখানে হযরত আদমের নাম লেখা, হযরত মূসার নাম লেখা, হযরত ঈসার নাম লেখা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা নাম যদি নাম দেওয়া না থাকতো, হয়তো অনেকের মাথায় হুট করে আসতেছে না কার নাম দিব। নাম তো এখানে দেওয়া, শুধু কি দিবে? টিক চিহ্ন দেবে। আমি দেখলাম বেশিরভাগ ছাত্র ছাত্রীরা একবার 80% হযরত মূসার টিক চিহ্ন দিচ্ছে। বুঝেন না কথাটা? কার নামে টিক চিহ্ন? হযরত মূসার নামে। আর কিছু দেওয়া আছে হযরত আদমের নামে। আর হাতে গোনা কয়েকজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে টিক চিহ্ন দিছে। আমাদের মুসলমান ঘরের সন্তান, ইসলাম শিক্ষা পরীক্ষা হচ্ছে, এসএসসি পর্যন্ত চলে গেছে, ক্লাস 10 এ পড়ে, সেই জানে না তার নবীর নাম কি। কথা বুঝেন না? অথচ আমাদের ঘরে ঘরে ধর্মের চর্চা হচ্ছে, মসজিদে প্রতি জুমায় বয়ান হইতেছে, আমরাই জানি না আমাদের নবীর নাম কি। আর ওই ইহুদি ও কোত্থেকে কইব ওর নবীর নাম যে হযরত মূসা? ওই খ্রিস্টান কোত্থেকে কইব ওর নবীর নাম যে হযরত ঈসা? ও জানেই না। খালি মনে করছেন যে আমরা সব এরকম না, ওরাও আছে। ওরা নামে ইহুদি, কিন্তু ওরা জানেই না ওদের নবী হযরত মূসা। কথা কি বুঝতে পারলাম? তো এখন এই যে শর্তের ভিত্তিতে আহলে কিতাবী নারীদেরকে বিয়ে করা জায়েজ, ওই শর্ত স্বাভাবিকভাবে বর্তমানে কোন নারীদের মধ্যে পাওয়া যায় না। আবার আহলে কিতাবী হওয়ার পরে আরেকটা শর্ত আল্লাহ দিয়েছেন, সেটা হলো ওয়াল মুহসানাত, যদি সতী সাধী হয়, জিনা ব্যভিচারে লিপ্ত না, এরকম সতী সাধী কোন নারী যদি হয়। এখন আপনারা চিন্তা করেন, আমরা আমাদের মুসলমান সন্তানের ঘরে, আমাদের পুরো বাংলাদেশের মধ্যে যুবক আর যুবতী যারা আছে, যারা বিশেষ করে বিয়ে করতে যায়, যুবকেরা, যেই সমস্ত যুবকরা বিয়ে করতে যায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমাদের কাছে এসে বলে হুজুর মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবো, কে লেগা? স্কুল কলেজে আমাদের মনে হয় না কেউ ভালো আছে। কথা বুঝেন না? গায়ের মধ্যে কাটা বিধলেও কিছু করার নেই। আপনারা যারা পড়ছেন আপনারা পরিবেশ জানেন, আমি জানি না। আমি না স্কুলে পড়ছি, না কলেজে পড়ছি, না ভার্সিটিতে গেছি, আমি যাই নাই। কিন্তু যারা গেছে পড়ছে তাদের কাছ থেকে শোনা পরিবেশ, বলেন না ভালো না, হাতে গোনা কয়েকজন মেয়ে ভালো আছে বলা যায় না। এই জন্য আয়সা খালি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করতে চায়। কে লেগা? কারণ ওই মাদ্রাসার ভিতরে তার পুরুষ যায় না, ওইখানে তার পুরুষের সাথে মেশার সুযোগ না। বাইরে থেকে কি করে আমরা জানি না, মাদ্রাসায় তার সুযোগ পায় না, 24 ঘন্টা সেখানেই থাকে। এই আগ্রহ কেন তৈরি হয়েছে? কারণ তারা যাদের সাথে পড়ালেখা করছে তাদের ব্যাপারে তাদের সুধারণা নাই বলে পরিবেশ হচ্ছে ভালো না।
আল্লাহ। তো ইহুদি খ্রিস্টান মহিলাদের মধ্যেও যারা জানে যে আমাদের নবী হযরত মুসা, আমাদের নবী হযরত ঈসা, এদের মধ্যেও কারো চরিত্র ভালো আছে, এটাও তো গ্যারান্টি নেই। অতএব সেই দৃষ্টিকোণ থেকে আহলে কিতাবী নারীদেরকে বিয়ে করার যে গণ্ডি, এটা অনেক সীমিত। এই আহলে কিতাবী ইহুদি আর নাসারা ছাড়া হিন্দু, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আরো এই যে যত উপজাতি আছে, এদেরকে বিয়ে করার তো কোনো সুযোগই নেই। এই জন্য আমাদের বর্তমান সমাজে আহলে কিতাবীটারে বাদ দিয়ে রাখেন, কারণ যেই ক্যাটাগরির দরকার ওই ক্যাটাগরি নাই। এখন মুসলমান হিসেবে বিয়ে শাদী করতে হবে আরেকজন মুসলমানকে। এখন যদি মুসলমান না হয় তাহলে বিয়ে হলো না। আর বিয়ে না হওয়ার পরে যদি সেখানে আমাদের কাবিননামা লেখছে, কাগজপত্র আছে, সব ঠিকঠাক আছে, এরপরও এক জায়গায় বসবাস করে আর তাদের কাছ থেকে বাচ্চা কাচ্চা হইতে শুরু করে, তো মনে করবেন তারা প্রতিনিয়ত জিনায় লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? যেহেতু শরীয়তের দৃষ্টিতে কি হয় নাই, বিয়ে হয় নাই, তো কি চলতেছে? কথা বলেন না, জিনা চলতেছে। এখানে উদারতা বলার কোনো সুযোগ নাই। সে যেই হোক, যত বড় মাপের ব্যক্তি হোক আমার দেশের, যদি এই কাজ করে সে জিনাহে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় যে শর্তটা আছে, সেই শর্তটা, প্রথম শর্ত আমরা আলহামদুলিল্লাহ 99% মানুষ পালন করি। আমাদের এই যে এখানে মসজিদে যারা আছি, কয়জন হিন্দু বিয়ে করবো গেছি? সবাই তো মুসলমান ঘরেই বিয়ে করছি, বলেন না? মেয়ে বিয়ে দিতে গেলে কে হিন্দুর ঘরে বিয়ে দিবার যায়? মুসলমান ঘরেই তো বিয়ে দিই। ছেলে বিয়ে করাইতে গেলে কে হিন্দুর মেয়ে বিয়ে করাইতে যায়? মুসলমান ঘরেই তো বিয়ে করে, নাকি বলেন? তো এখানে আমরা আলহামদুলিল্লাহ শতভাগ এটা বুঝি, জানি যে না, কোনো হিন্দুরে বিয়ে করা যাবে না। যারা মানে না, কিন্তু আমরা সবাই এটা জানি। দ্বিতীয় শর্তটা ভালো করে খেয়াল করেন। দ্বিতীয় শর্ত হলো, বিয়ে যে করবে ছেলে আর মেয়ে, পাত্র আর পাত্রী, তাদের এই যে একে অপরের পছন্দের স্বাধীনতা থাকতে হবে। জোর করে বিয়ে দেওয়া যাবে না। কি করে? কথা বলছেন নাই? মেয়ে এই স্বামী এই ছেলের কাছে বিয়ে বসতে চায় না, আমি জোর করে দিলাম, বৈধ না, জায়েজ না। বিয়ে হয়, বিয়ে হয়েছে, তাদের সংসার হালাল হবে, কিন্তু এই কাজটা আমার জন্য হালাল হয় নাই। আমি যে জোর করে মেয়েরে বিয়ে দিছি, এটা আমার জন্য জায়েজ হয় না। ছেলে এই মেয়েরে বিয়ে করতে চায় না, জোর করে বিয়ে করাই দিছি, তুই বিয়ে করবি না, তোর বাপে বিয়ে করবো। কথা বলছেন না? ছেলের এমন ভাবে তুই বিয়ে করবি না, মানে তোর বাপে বিয়ে করবো। নাউজুবিল্লাহ। এটাও জায়েজ নাই অভিভাবকের জন্য এইভাবে জোর করে চাপায় দেওয়া। একটা সময় জায়েজ আছে, যদি ছেলে এবং মেয়ে এমন হয় যে আসলে ওর মাথায় একটু কি আছে, সমস্যা আছে, ও নিজের ভালোটা ঠিক মতো বুঝে না, তো ওই ক্ষেত্রে সুযোগ আছে অভিভাবক দায়িত্ব নিয়ে ভালো জায়গায় বিয়ে করায়। এছাড়া জোর করে বিয়ে শাদী করায় দেওয়া, এটা অভিভাবকের জন্য কি নাই? বলেন, জায়েজ নাই। এটা শরীয়তের বিধান। এখন কইবেন হুজুর কেমন কথা? এটা শরীয়তের বিধান, এটা আমি বানাই নাই। খেয়াল করবেন, বুখারী শরীফের মধ্যে 5136তম হাদিস, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদাসাহুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাদিস তাদেরকে একটা শোনায় দিবেন, যে রাসূল বলেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তামারা, বিবাহিত যেই নারী একবার বিয়ে হয়েছিল দ্বিতীয় বিয়ে দিবে, তো রাসূল বলেছেন তার সাথে পরামর্শ না করে তার বিয়ে দেওয়া যাবে না। হাত্তা তুস্তামারা, তার সাথে পরামর্শ করা, খুল্লুম খোলা তার সাথে কথা বলা, যে তোমার তো অমুক পাত্রের কাছে দিবার চাই, তুমি কি কও? যেহেতু একবার বিয়ে হয়েছিল, বিয়ের ব্যাপারে তার কথা বলতে কোনো আপত্তি থাকবে না, সে লজ্জা পাবে না, সে বলতে পারবে যেহেতু একবার বিয়ে হয়েছিল। অতএব নতুন কোন জায়গায় যদি আপনি বিয়ে দিতে চান, তার সাথে করণীয় হলো হাত্তা তুস্তামারা, আপনি অভিভাবক তার সাথে পরামর্শ করবেন। তার সাথে কি করবেন? এটা রাসূলের নির্দেশনা। যদি পরামর্শ না দেয়, রাসূল বলেছেন লা তুনকাহু, বিয়ে দেওয়া হবে না, বিয়ে দেওয়া যাবে না। এটা রাসূলের কথা, আমার কথা না। এরপর রাসূল বলেছেন ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানা, আর অবিবাহিতা নারীরা যদি কেউ বিয়ে দিতে চাও, তাহলে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। কি ছাড়া? একটা হলো পরামর্শ, আর একটা হলো অনুমতি। পরামর্শ হলো খুল্লুম খোলা মেয়েরে জিজ্ঞেস করা, যে অমুক জায়গায় বিয়ে দিতে চাই, তুমি কি বলো? আর অনুমতির বিষয়টা হলো নিজে গিয়া খুল্লুম খোলা কথা না, হয়তো তার মায়েরে দিয়ে পাঠায়া, দাদিরে দিয়ে পাঠায়া, দেখো তো মেয়ে কি কয়। আর এই অবিবাহিত নারী, আমাদের অতীত জামানায় আমরা যেটা দেখতাম,
অবিবাহিত মেয়েরা হ্যাঁ আমি রাজি এ কথা বলতে অনেক লজ্জা পাইতো। কি পাইতো বলেন না, কি পাইতো? লজ্জা পাইতো। এই জন্য ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইযনুহা, সাহাবায়ে কেরাম বললেন রাসূল অবিবাহিত নারী তার কাছ থেকে পারমিশন নেব, অনুমতি নেব, এই অনুমতি কেমনে দিব? এরা তো লজ্জায় লাল হয়ে যায়, মুখ দিয়ে তো কিছুই কয় না। কথা বুঝেন নাই? এটা রাসূলের সেই জামানা, আর আপনারা যারা মুরব্বী আছেন আপনাকে ছোটকালে, এখন নাই ওই জামানা। লজ্জায় লাল হয়ে গেছে, বলতে পারে না, হ্যাঁ কইব না, না কইব, মেয়ে বলতে পারে না, লজ্জায় লাল হয়ে যায়। রাসূলের এই অনুমতি দিছে কিনা কেমনে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযনুহা, রাসূল বলেন ক্বালা আন তাসকুতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি চুপ থাকে, যদি কি থাকে? চুপ থাকে, নীরব থাকে, তো এটাই হলো তার রাজি থাকার আলামত। হ্যাঁ এ রাজি আছে। কি থাকা বলেন না, কি থাকা? চুপ থাকা। এটা হলো অবিবাহিত নারীর ক্ষেত্রে রাজি থাকার আলামত। আর আমাদের বর্তমান জামানায় যে অবস্থা আছে, চুপ থাকলেও রাজির আলামত হয় না, আর চুপ থাকেও না। কথা বোঝেন নাই? চুপ থাকলে রাজির আলামত হয় না, আর আমগো মেয়ের এখন কি থাকে না, চুপ থাকেও না। হয়তো কয় হ্যাঁ ঠিক আছে, অথবা কয় না না যাম না, একটা তো কয়। এখন আর কি থাকে না বলেন না, চুপ থাকে না। আপনারাও খেয়াল করেন, একটা সময় যখন বিবাহ শাদী আমাদের সমাজে হইতো, যখন মেয়েরে বলা হয়তো বা তুমি বলো তো কবুল, লজ্জায় সে কবুল বলতে পারতো না, লজ্জায়। আর আমাদের বর্তমান জামানায় তো কবুল কবুল কবুল। কথা বুঝছেন? এক। দ্বিতীয় অপশন যদি কেউ না বলে, তাহলে বুঝছেন না যে লজ্জায় বলে না, সে মনে করে এটা ফর্মালিটি, একটু দেরি করে কইতে হইব, লজ্জায় না। কারণ সেই লজ্জার জামানা পাড়ি দিয়ে আসছি, আমাদের লজ্জা নাই। বাস্তবতা বলতেছি, হয়তো কষ্ট লাগবে আপনাদের, কি কয়েকলা বাস্তবতা। যদি দেখবেন একটু দেরি করে বলতেছে, তার মানে লজ্জায় বলতেছে, দেরি করে তা না, ও জানে একটা ফর্মালিটি, বিয়ের সময় কবুল একটু দেরি করে কর নাকি, এর লেগে দেরি করে কইছে। আল্লাহ। বুখারী শরীফের মধ্যে 5138তম হাদিস, হযরত খানসা বিনতি খিজাম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া সাইয়িবুন, তার বাবা তারে এক জায়গায় বিয়ে দিছে। উনি একজন সাহাবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। ওনার বাপে তারে এক জায়গায় বিয়ে দিছে নিয়ে। তো উনি বলেন ফাকারিহতু যালিকা, এই বিয়েটা আমার পছন্দ না। এই বেটার কাছে বিয়ে বসা তার কি না বলেন না, পছন্দ না। তো তিনি বলেন ফাতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলেন হে আল্লাহর রাসূল, আমার বাবা তো আমার অমুকের কাছে নিয়ে বিয়ে দিছে, কিন্তু এই বিয়ে আমি সম্মত না, আমার পছন্দের না, আমার অপছন্দে আমার বাবা জোর করে এখানে আমার কি দিছে, কথা বলেন না, বিয়ে দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে ফয়সালা করলেন ফারাদ্দা নিকাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ বন্ধনকে রদ করে দিলেন, বাতিল করে দিলেন, না এই বিয়ে হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে মেয়ের পারমিশন নেওয়ার প্রয়োজন বলেন না আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, মুসলিম শরীফের মধ্যে 1421তম হাদিস, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইয়্যিমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, বিবাহিত নারী দ্বিতীয় বিয়ে যার হচ্ছে, সে তার অভিভাবকের চাইতে সে কোথায় বিয়ে বসবে এই ক্ষেত্রে তার অধিকার বেশি। বিবাহিত নারী, কারণ সে পরীক্ষিত, একটা পরিবারে থেকে আসছে, ঘর সংসার করে আসছে, সে বুঝে, অতএব কোন জায়গায় বিয়ে হলে তার সুযোগ সুবিধা হবে, ভালো লাগবে, ভালো থাকতে পারবে, এটা সে তার অভিভাবকের চাইতে বেশি বুঝবে, এটা তার, সে এই ক্ষেত্রে বেশি হকদার। জোর করে এক জায়গায় আবার দিয়ে দিব, একবার বিয়ে নষ্ট হয়েছে, আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বার, ওর জীবনে থাকবে কি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল বিকরু তুস্তাযানু ফি নাফসিহা, আর যদি বাকেরা হয়, অবিবাহিত নারী হয়, তাহলে তার ক্ষেত্রে অনুমতি নেওয়া লাগবে। অনুমতি কেমনে? রাসূল বলেছেন চুপ থাকবে। পারমিশন চাওয়ার পরে যদি চুপ থাকে, তাহলে এটা হলো তার রাজি থাকার আলামত। এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই না, এই বিষয়টা আমরা কি দেই না বলেন না, গুরুত্ব দেই না। আমরা এখানে যারা আছি মেয়ের বাবা, মেয়েরে কি পরিমাণ ভালোবাসি, মহব্বত করি বলার বাহিরে। কথা বলছেন না? আমরা যারা মেয়ের বাবা, মেয়েরে যে কি পরিমাণ ভালোবাসি,
বিশেষ করে বাবারা ছেলের চাইতে মেয়েরে কি বাসে বলেন না, বেশি ভালোবাসে, এটা বাস্তবতা। এখন মেয়ে সাবান ব্যবহার করবে কোনটা, এখানেও মেয়ের পছন্দ ভ্যারাইটি, মেয়ে যেই সাবান চাইবে ওইটা, শ্যাম্পু মেয়ে যেটা চাইবো সেইটা, জামা মেয়ে যেটা চাইবো বলেন না সেইটা, স্নো যেই কোম্পানি চাইবো সেইটা। তো মেয়ে যেই কোম্পানির যেই কোয়ালিটির আইসক্রিম খাইতে চাইবো সেইটা, কথা বুঝেন না? আর বিয়ে দেওয়ার সময় জোর করে জেনে দিব সেইটা। তো যেই মেয়ে একটা আইসক্রিম পছন্দ করার ক্ষেত্রেও তার আমি স্বাধীনতা দেই, তার সারা জীবনের সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নাই। সে একটু বুঝবে না, তার সাথে আমার একটু পরামর্শের দরকার নাই, জোর করে দেওয়া। সূরা বাকারা আয়াত নাম্বার 187, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। গত জুমাতেও এটা দুই একটা তাফসীর করেছি। আরেকটা তাফসীর শুনেন, এই যে স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রীর স্বামীর পোশাক, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো উদাহরণ না দিয়ে এই উদাহরণ কেন দিয়েছেন, পোশাক বলছেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, দেখেন আমাদের সন্তানরা যখন একটা পরিমিত বয়স হয়ে যায়, যখন ছোট থাকে, একটা বাচ্চা জন্ম নিছে, কুলে একটু হাঁটাহাঁটি করে, একটু ছোটাছুটি করে, তো ওর জামা কাপড় আমরা অভিভাবকরা পছন্দ করে দিই নাকি বলেন? আমি যেই প্যান্ট পছন্দ হয় দেই ও পরে, আমার যেই শার্ট পছন্দ হয় ওরে দেই ও পরে, আমার যেই মেয়ের পোশাক যেটা আমার পছন্দ হয় আমি মেয়েরে দেই সেটা পরে। কিন্তু যখন একটা বয়স হয় তখন তার পছন্দ আমরা ছেড়ে দেই। আমি আমার পছন্দের পোশাক আমি পরি, আমার পছন্দের পোশাক আপনি পরবেন না, আপনার পছন্দের পোশাক আপনি পরবেন, আপনার পছন্দের পোশাক আমি পরবো না, কথা বলেন না? বিষয়টা এরকম না? তো আল্লাহ রাব্বুল আলামিন কেন স্ত্রীকে স্বামীর পোশাক বলেছেন আর স্বামীকে কেন স্ত্রীর পোশাক বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যখন পরিমিত বয়স হয়, যখন একটা বয়স উপনীত হয়, সে ভালো মন্দ বুঝতে পারে, তখন আমরা সন্তানদেরকে টাকা দেই, তুমি তোমার পছন্দ মতো একটা শার্ট কিনে নিও, পছন্দ মতো একটা প্যান্ট কিনে নিও, তোমার যেটা পছন্দ হয় মেয়ের সেই রকম একটা জামা কিনে নিও। যদিও একা না ছাড়ি, মার্কেটে নিয়ে মা কোনটা পছন্দ হয়, ছেলের বাবা কোন প্যান্ট পছন্দ হয় দেখো না, তো ওর পছন্দ মতো আমি যেরকম পোশাক দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে, স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে পোশাক কেন বলেছেন? কারণ পোশাক নির্বাচনের অধিকার তাকে দেওয়া হয়। কথা কি বুঝতে পারতেছি? অতএব আমি আমার ছেলেকে বিয়ে করাবো, পাত্রী পছন্দ হয়েছে কিনা ছেলের মত থাকতে হবে। জোর করে বিয়ে দিলে এটা আমার জন্য বৈধ হবে না। ঠিক একই ভাবে আমি আমার মেয়েকে বিয়ে দিব, ওই ছেলেকে নিয়ে সে সারা জীবন কাটাবে, পছন্দ হয়েছে কিনা মেয়ের পছন্দ হওয়া লাগবে, তারপর আমি বিয়ে দিব। আবার এর মানে এটা না মেয়ের ছেড়ে দিব, তুই একটা পোলা পছন্দ করে লয়ে আয়, তা না। যেভাবে আমরা ছেলে মেয়ে পছন্দ করি এভাবেই করবো, কিন্তু মেয়ের জানতে হবে এই যে ছেলেটা যে তোমার জন্য দেখছি পছন্দ হয়েছে কিনা, যেইভাবে খোঁজ নেওয়া যায়। খেয়াল করবেন, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 4 মেয়ে। কয় মেয়ে? সবচেয়ে ছোট মেয়ের নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আপনারা সবাই জানবেন, সবচেয়ে ছোট যে বাচ্চা, এই বাচ্চার প্রতি মহব্বত একটু বেশি থাকে, কথা বলেন না? জানি না সবাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ে হলো হযরত ফাতেমা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব হযরত আবু বকর সিদ্দিক দিয়েছেন। কেডা? আবু বকর সিদ্দিক হলো এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় পা রাখার পরে এই উম্মতের সর্বপ্রথম যে পা রাখবে সে হলো আবু বকর। কথা বুঝেন না? রাসূলের ইন্তেকালের পরে সর্বপ্রথম যিনি খলিফা তার নাম বলেন না আবু বকর। রাসূলের জীবক দশায় মসজিদে নববীতে যেই সাহাবী ইমামতি করার সুযোগ পাইছেন তার নাম হলো হযরত আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রাসূল জানেন তার মেয়ে ফাতেমার বিয়ে কার সাথে হবে, রাসূল তো আগেই জানেন। রাসূলকে তো ওহীর মাধ্যমে আল্লাহ আগেই জানাই দিয়েছেন, কথা বুঝেন না? তো রাসূল জানেন এটা আবু বকরের সাথে হবে না, রাসূল না করছেন, না আমার মেয়ে এখনো ছোট, বিয়ে দেব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিবেন, না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি মনে মনে তামান্না রাসূলের কাছে প্রস্তাব দিবেন, রাসূলের কাছে প্রস্তাব দিবেন এর তামান্না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু অনেক লাজুক মানুষ ছিলেন, লজ্জায় রাসূলের সামনে গিয়ে বলার সাহস নাই।
আর আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো অভিভাবক জীবিতও নাই, যার অভিভাবক গিয়ে কথা বলবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তুমি কি প্রস্তাব দাও, রাসূল রাজি হইব? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমার রাজি, আমার না আছে ঘর না আছে বাড়ি। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর বাড়ি নাই, উনি মদিনায় গিয়ে একটা ভাড়া বাসা বলতে ভাড়া দেয় না, ওই একজন আনসারী সাহাবী থাকার জন্য একটা ছোট কামরা দিছে, সেই কামরায় থাকে। ওনার নিজের কোনো ঘর নাই, বাড়ি নাই মদিনায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমারে তো দিব না। আসলে উনি বলতে কি পায়, লজ্জা পায়। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলের দরবারের সামনে গিয়া ধাক্কা দিয়ে রাসূলের সামনে পাঠিয়ে দিয়েছে। এখন সে গিয়ে রাসূলকে যে বলবে, রাসূল আমি তো ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, এটা বলার সাহস পাইতেছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, রাসূল জানে কেন আসছে। রাসূল জিজ্ঞেস করছেন, আলী তুমি কি ফাতেমার কথা বলতে আসছো? রাসূল নিজে বলছেন। তা আলী রাদিয়াল্লাহু আনহু মাথা নাড়া বলছেন, জি। উনি বলবে লজ্জা পাইতেছে, জি। রাসূল কেন বলেছেন? কারণ রাসূল জানেন এই উদ্দেশ্যে আসছেন। রাসূলের কাছে ওহী হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথেই তার ছোট মেয়ে ফাতেমার বিয়ে লিখে রাখছে, নির্ধারিত উপর থেকে। কথা কি বুঝতে পারছেন? ফয়সালা হয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিতে পারতেন, আলী ঠিক আছে বিয়ে হবে, বলতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গিয়েছেন, নিজের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞেস করছেন, ফাতেমা তোমার জন্য তো এর আগেও হযরত আবু বকরের প্রস্তাব আসছে, আমি ফিরাইয়া দিছি, উমরের প্রস্তাব আসছে, আমি ফিরাইয়া দিছি, এখন তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব নিয়ে আসছেন, তুমি রাজি আছো কিনা? মেয়ে যখন বলছে হ্যাঁ বাবা আমি রাজি, তারপরে আয়েশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, ঠিক আছে যাও। তারপরে কেন? রাসূলের কাছে তো ওহী আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আল্লাহ আলীর সাথেই লিখে রাখছে, রাসূল জানেন আমার মেয়ে ফাতেমা অবশ্যই স্বীকার করবে, আল্লাহ যেটা লিখে রাখছে ওটাই তো বেরোইব। কথা বুঝেন না? রাসূল বলে দিতে পারতেন না, ঠিক আছে আলী যাও, কারণ এটা তো ফয়সালা আমি জানি। এরপরেও বলেন নাই কেন? এই যে আমাদের মতো নালায়েক অযোগ্য যারা আছি, আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন মেয়ের পছন্দ জানতে। বুঝেন নাই? মেয়ের পছন্দ জানতে হবে, মেয়ের পছন্দের মূল্যায়ন করতে হবে। সংসারকে আমি করব না আমার মেয়ে করবে, কথা বুঝেন না? এই জন্য মেয়ের পছন্দের মূল্যায়ন করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। জোর করে এক জায়গায় বিয়ে দেওয়া এটা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিক্ত শক্ত এটা বুঝা, মানা এবং এই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।